বিশ্ব রাজনীতির দাবার ভোটের হঠাৎ করেই বদলে যাচ্ছে চাল। একদিকে ডোনাল্ড ট্রাম্পের চীনের দিকে কৌশলগত ঝুঁকে পড়া, অন্যদিকে ইরানের ভারতের মাটিতে কূটনৈতিক উপস্থিতি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আসলে কি খেলা চলছে? এটা কি শুধু বাণিজ্যের খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সামরিক জোট, জ্বালানি যুদ্ধ আর নতুন বিশ্ব শক্তির মানচিত্র? আমেরিকা, চীন, ভারত, ইরান, চার শক্তিধর দেশের এই নীরব সংঘর্ষ কি বদলে দিতে চলছে পুরো এশিয়ার ভবিষ্যৎ? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই গোপন কৌশল যার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সহ পুরো বিশ্বের উপর। বিশ্ব রাজনীতির আনন্দ মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় চীন, ভারত, ইরান এবং আমেরিকার মধ্যে নতুন কৌশলগত অবস্থান। ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন রাজনীতির কেন্দ্রে উঠে আসার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ট্রাম্পের বক্তব্য, নীতি এবং অর্থনৈতিক অবস্থান সব সময়ই ছিল অপ্রত্যাশিত। বিশেষ করে চীনের সঙ্গে তার সম্পর্ক ছিল কখনো কঠোর, কখনো হিসাবী। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্লেষকরা লক্ষ্য করছেন ট্রাম্পের বক্তব্য চীনের প্রতি সরাসরি সংঘর্ষের বদলে এক ধরনের কৌশলগত পুনর্বিন্যাস দেখা যাচ্ছে। এর মানে এই নয় যে তিনি বেইজিংকে বন্ধু ভাবছেন, বরং তিনি বুঝতে পারছেন বিশ্ব অর্থনীতির বাস্তবতা এখন এমন যে চীনকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে আমেরিকার দীর্ঘমেয়াদী শক্তি ধরে রাখা কঠিন। চীনও একই ভাবে হিসাব করছে। তারা জানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী পরিবর্তনের সময় নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান আবারও শক্ত করার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রযুক্তি, সাপ্লাই চেইন, সেমি কন্ট্রাক্টর এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্নে চীন এখন সরাসরি সংঘর্ষের বদলে নিয়ন্ত্রিত প্রতিযোগিতার পথ বেছে নিতে চাইছেন। ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন, তবে তার আমেরিকার রাজনীতি নতুন বাণিজ্য চাপ তৈরি করবে। এটা চীন জানে, তাই আগে ভাগেই তারা বিকল্প জোট এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করছে। এই জায়গাতেই ভারতের গুরুত্ব বেড়ে যায়। ভারত এখন শুধু দক্ষিণ এশিয়ার শক্তি নয়, বরং আমেরিকা ও চীনের মধ্যকার প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারসাম্যকারী শক্তি। ওয়াশিংটন ভারতের দিকে তাকিয়ে আছে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসাবে, আর বেইজিং চায় নয়াদিল্লিকে পুরোপুরি পশ্চিমা ব্লকে চলে যেতে না দিতে। ঠিক একই সময়ে ইরানের ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। ইরানের জন্য ভারত শুধু একটি বড় বাজার নয়, বরং একটি কৌশলগত দরজা। বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্প এই সম্পর্কের কেন্দ্রবিন্দু। পাকিস্তানের গাওয়াদর বন্দরে চীনের শক্তিশালী উপস্থিতির বিপরীতে ইরানের চাবাহার ভারতের জন্য মধ্য এশিয়া ও আফগানিস্তানের প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। ভারত বহু বছর ধরে এই প্রকল্পে অগ্রাহী, কারণ এটি শুধু বাণিজ্য নয়, বরং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেয়। ইরানও বুঝে গেছে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যে ভারতের মতো একটি বড় অর্থনীতি তার জন্য বড় সহায়ক হতে পারে। তেল এবং জ্বালানির রাজনীতিও এখানে বিশাল ভূমিকা রাখছে। ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। ইরান দীর্ঘদিন ধরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তেলের উৎস ছিল, যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেই সম্পর্ক সীমিত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাস্তবতা বদলাচ্ছে। যদি ট্রাম্প আবার ক্ষমতায় এসে মধ্যপ্রাচ্যে নতুন চাপ তৈরি করেন, তাহলে ভারতকে আবারও সতর্কভাবে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরান ও রাশিয়ার মতো জ্বালানি অংশীদার, ও দুই দেশের মধ্যে ভারসাম্য হবে দিল্লির সবচেয়ে বড় পরীক্ষা। চীনের জন্য ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইজিং বহু আগেই তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার পথ তৈরি করেছে। জ্বালানি, অবকাঠামো, বিনিয়োগ সব ক্ষেত্রেই এই সম্পর্ক গভীর হয়েছে। ফলে যখন ইরান ভারতের দিকে আরো সক্রিয়ভাবে এগোয়, তখন সেটি শুধু দিল্লি তেহরান সম্পর্ক নয়, বরং বেইজিংও সেই সমীকরণের অংশ হয়ে যায়। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি একই সঙ্গে ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রেখে নিজের অবস্থান শক্ত করছে? বিশ্লেষকরা বলছেন উত্তর হলো হ্যাঁ। ইরান এখন একক কোনো ব্লকের উপর
নির্ভর করতে চায় না। তারা জানে বিশ্ব দ্রুত বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে। আমেরিকা একক আধিপত্য ধরে রাখতে চাইছে। চীন বিকল্প শক্তি কেন্দ্র ঘুরছে। ভারত নিজস্ব কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চাইছে। এই বাস্তবতায় ইরান নিজের অবস্থান এমন ভাবে তৈরি করছে যাতে সব পক্ষের সঙ্গে দরজা খোলা থাকে। এটি তাদের বেঁচে থাকার কৌশল। ট্রাম্পের প্রসঙ্গে ফিরে আসা যাক। তিনি যদি পুনরায় হোয়াইট হাউসে ফিরেন তাহলে তার চীন নীতি আগের মতো সরাসরি শুল্ক যুদ্ধের রূপ নিতে পারে, আবার কৌশলগত সমঝোতার পথও খুলতে পারে, কারণ তা মূলত আদর্শের চেয়ে ফলাফল ভিত্তিক রাজনীতি করেন। যদি তিনি মনে করেন চীনের সঙ্গে সীমিত সমঝোতা আমেরিকার অর্থনীতির জন্য লাভজনক, তাহলে তিনি সেটাই করবেন। কিন্তু একই সঙ্গে তিনি ভারতকে ব্যবহার করতে চাইবেন চীনের ভারসাম্য রক্ষার জন্য। অর্থাৎ দিল্লি হবে দুই পক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগাতে চাইবেন। তিনি বহুদিন ধরেই স্ট্র্যাটেজিক অটোনমি এবং কৌশলগত স্বাধীনতার নীতি অনুসরণ করছেন। অর্থাৎ ভারত কারো স্থায়ী শিবিরে যাবে না, বরং সবার সঙ্গে সম্পর্ক রেখে নিজের ভারতীয় স্বার্থকে অগ্রাধিকার দিবে। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক, ইরানের সঙ্গে বন্দর ও সংযোগ প্রকল্প, সবাই সেই কৌশলের অংশ। এই পুরো খেলায় সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশ সহ ছোট ও মাঝারি দেশগুলোর জন্য এর অর্থ কি? উত্তর সহজ নয়। যখন বড় শক্তিগুলো নতুন জোট, নতুন চাপ এবং নতুন অর্থনৈতিক রুট তৈরি করে, তখন ছোট দেশগুলোকে আরো সতর্ক হতে হয়। বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং নিরাপত্তা সবকিছুতেই এর প্রভাব পড়ে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকে এখন বুঝতে হবে ভবিষ্যতের কূটনীতি শুধু বন্ধুত্বের নয়, বরং বুদ্ধিমান ভারসাম্যের খেলা। আজকের বিশ্বে আর সরল বন্ধু শত্রুর সমীকরণ নেই। আজ সবাই সবার সঙ্গে কথা বলে, আবার সবাই সবার বিরুদ্ধে প্রস্তুত থাকে। ট্রাম্পের চীনমুখী কৌশল, ভারতের মাটিতে ইরানের উপস্থিতি, আর এর পিছনে জ্বালানি ও বন্দর রাজনীতি, সব মিলিয়ে একটি নতুন ভূ রাজনৈতিক যুগের ইঙ্গিত। এখানে প্রতিটি সাফল্য, প্রতিটি বৈঠক, প্রতিটি বাণিজ্য চুক্তির পিছনে লুকিয়ে থাকে অনেক বড় কৌশল। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, চীনে ট্রাম্প, ভারতে ইরান, একই শুধুই কূটনৈতিক সফর নাকি বিশ্ব শক্তির নতুন মানচিত্র আকার প্রস্তুতি? হয়তো উত্তর এখনই স্পষ্ট নয়, কিন্তু এটুকু নিশ্চিত, এই খেলার ফলাফল শুধু ওয়াশিংটন, বেইজিং, দিল্লি বা তেহরানে সীমাবদ্ধ থাকবে না। তার ঢেউ পৌঁছাবে পুরো পৃথিবীতে, আর সেই ঢেউয়ের শব্দ আমরা ইতিমধ্যেই শুনতে শুরু করেছি। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।